নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আর এটা কিন্তু 2023-এর ভিডিও, মানে এরপরেও একটা 2023-এর ভিডিও আসতে চলেছে। এটা লাস্টের আগের ভিডিও। আর আজ হচ্ছে মানডে। তোমরা হয়তো ভাবছো মানডে এত কিছু কেন এনেছে। হ্যাঁ গো, আজকে একটা স্পেশাল ডে, আজ হলো ক্রিসমাস। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তোমরা অলরেডি অনেক আনন্দ করে নিয়েছো। আমার এই ব্লগটা দিতে একটুখানি লেট হলো। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি মাছ নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, এমনকি ডিমটাও নিয়ে চলে এসেছে। মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য মাছ রান্না হবে। আর আজ আমার বাড়িতে আসতে চলেছে আমার বাবা এখন ছুটিতে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা একটুখানি গুছিয়ে নিলাম। এই ঠান্ডাকালে সব কিছুই ঠিক আছে, কিন্তু এই ব্ল্যাঙ্কেট গুছানো কি যে বড় কাজ, আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে অন্তত লাগে, জানি না কার কাছে কি লাগে বাবা, আমার কাছে অনেকটাই হার্ড লাগে, বাট এখন করতে করতে ইজি লাগে। তো দেখো, এদিকে দেখলাম বোতলগুলো খালি হয়ে গেছে, একটুখানি জলটা ভরে নেওয়াই যা। কিছু তো কাজ করি না, এই ভিডিওর জন্য টুকটাক হাতে করে দিই। মানে যদিও আজকে আমি কাজ করেছি, অনেক কটাই কাজ করেছি শুধুমাত্র এই ভিডিওর জন্য। তো এখানে দেখো 3টে বোতল খালি হয়ে গেছিলো, 3টে বোতলে আমি ভর্তি করে নিয়েছি। আর মারা গিয়েছিলো একটুখানি বাজার, চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। আর আলুগুলো ভাজার জন্য নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। মা মাছগুলো ভেজেই গেছিলো বাইরে, মারা একটুখানি কাজে গেছে। আমি সেই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, না হলে তো আমার মা আমাকে রান্না করতেই দেবে না। তো এদিকে দেখো আমি এখন আলুগুলো মাংসের জন্য ভেজে নিচ্ছি। চলো ভেজে নেওয়া হয়ে যাক, তারপরে কথা বলবো আবার। চিকেনটা হয়ে গেলে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি আর একটুখানি ঢাকা চাপা দিয়ে। তাহলে কি বলো তো, টেস্টটা ভালো হয় আর চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। এদিকে দেখো চিকেনটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। সেই খেতে হয়েছিল, নুন চিনি মিষ্টি ঝাল সব কিছু একদম ঠিকঠাক হয়েছিল। আমার কাছেও মনে হয়েছে আর সবার কাছেই মনে হয়ে গেছে। আর এখন এই আলুগুলো সেদ্ধ হতে না একটুখানি সময় লাগে, কারণ এগুলি নতুন আলু তো, ওই জন্য একটুখানি সময় লাগে। তবে আমি কিন্তু সিদ্ধ করিয়ে নিয়েছি। আর এদিকে করছি তোমার সর্ষে দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল। মা সর্ষেটা বেটতেই গিয়েছিল, আমি জাস্ট রান্নাটা করে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ ঝোলটা রেডি করছি। এবারে মাছ ভাজাগুলো এটার মধ্যে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চিকেন রান্না হচ্ছে বলে কথা, একটু চিকেন কষা না তুললে হয় বলো? সো দ্যাটস ওয়াই আমি একটুখানি চিকেন কষা তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো হাতে নেল পলিশগুলো এখনও কিন্তু আছে বলতে গেলে ভালোভাবেই। এদিকে মাছের ঝোলটাও এখন আমি ফুটতে দিয়ে দিয়েছি। বাবাও চিকেন খাবে না, বাবার জন্য একটুখানি মাছ তুলে রাখবো, আর মাও মাছ খাবে। সবাই একটুখানি করে মাছ খেয়ে নেবো। আর আমার জন্য মাকে আমি বলেই রেখেছিলাম যে কিছু ভাজা তুলে রাখবো, তো তেমনভাবে আমি আমার জন্য ভাজা মাছও তুলে রেখেছি। মাছটা বেশি নাড়াচাড়া করতে পারছি না, কারণ মাছটা বেশি নাড়াচাড়া করলেই না এখনই ভেঙে যাবে পিসগুলো। এত সুন্দরভাবে রান্না করলাম, লাস্টে যদি ভেঙে যায় কি খারাপ লাগে বলো তো। আর এখন প্রায় তোমার ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে, লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে দেখো কি লাঞ্চ মেনু বানানো হয়েছে। এখানে চিকেন কষা আলু দিয়ে, আর ওদিকে সর্ষে দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর আমি মাছ ভাজাও তুলে রেখেছি। শাক পোস্ত হয়েছে, শাকটাকে বেশ ভালোভাবে পোস্ত দিয়ে ফুটিয়েছে। আর এদিকে বেগুন ভাজা, গরম গরম ভাত। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তোমরা আজকে কে কী খেয়েছো সেটা কিন্তু জানাতে ভুলো না। যেদিনে ভিডিওটা পাচ্ছ সেদিনেরটাই বলবে, ক্রিসমাসেরটা তোমাদেরকে আর মনে করতে হয় না বসে বসে। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি দেখা যাক কী করি না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে দেখতে থাকো। ক্রিসমাসের ব্লগ বলে কথা, আর কেক না দেখালে হয় বলো? আর ক্রিসমাসের দিন বলেই কথা, কেক না খেলে হয়? কেক সকাল থেকে অনেক কটা কেক খেয়েছি, কিন্তু শেয়ার করার কথা একদমই মনে নেই সত্যি বলতে। তো এখানে দেখো অনেক ধরনের কেক নিয়ে আসা হয়েছে। এই কেকগুলোর মধ্যে আমার মা একটাও কেক খাবে না, মায়ের জন্য আবার নিজে একটা কেক নিয়ে এসেছে। এই কেকটাও খুব সুন্দর খেতে, জানো তো। মা যেটা এনেছে সেটাও দারুণ খেতে। এই কেকটা কি হাজিরান্না কেকটা আছে না,
ধুর ওর নামটাও মনে পড়ে না, ওখান থেকে এনেছে আর কি। তো বেশ সুন্দর, আমার তো ভালোই লেগেছে। আমি একটুখানি খেয়েছিলাম, যদিও মা এটা বেশি খেয়েছে, কারণ মা তো আর ওই এগ দেওয়া কেকগুলো খাবে না, মা এগলেস কেক খাবে। আর এখান থেকে আমাদের গবলু সোনাকেও দেওয়া হবে একটুখানি, গবলু সোনাও তো এগলেস কেক খায়। এইদিকে দেখো আরও অনেক 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 কেক নিয়ে আসা হচ্ছে, মানে সারাদিনই কেক খাওয়া হচ্ছে, আর এখানে ওখানে নিয়ে আসা হচ্ছে, সারাদিনই কেক খাওয়া হয়েছে বলতে গেলে। বেশি কেক খেতে আমার ভালো লাগে না, কারণ খুব মিষ্টি তো, ওই জন্য আর কি। ক্রিসমাস বলে কথা, আর ঘরগুলো, রান্নাঘরগুলো এরকম অগোছালো রাখলে হয় বলো? দেখতে কেমন টাইপের লাগে না? তো ওই জন্য দেখো চলে এসেছি আমি একটুখানি কিচেন মেকওভার করব, আর আমার ডাইনিংটাও একটুখানি মেকওভার করব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ রান্নাঘরটাতে একটু জল দিয়ে ক্লিন করে নিচ্ছি ফার্স্ট অফ অল, দেন কী কী না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর আমার একটা কন্টেন্টও হয়ে যাবে। আমি তো বাড়িতে কাজ করিই না, আমি বললামই তো, এই ভিডিওর জন্যই টুকটাক যদিও বা একটুখানি কাজ করছি। তো কিচেনটা আমি কেমনভাবে মেকওভার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আমার মনে হচ্ছে আর একটুখানি বাকি আছে। সবাই প্লিজ আমার পাশে থাকো। আর এদিকে যে বাসনগুলো ধুয়ে গেছিলো সকালবেলাতে আমাদের মাসি, তো ওই বাসনগুলো আমি এখন আমাদের বাসন রাখার র্যাকে রেখে দিচ্ছি সুন্দর করে, একদম মুছে টুছে, নাহলে আবার জল থাকলে না এই যে র্যাকটা আছে ওটা নষ্ট হয়ে যাবে জানো তো। তো ওই জন্য একদম মুছে রাখারই চেষ্টা করেছি। আর অনেকটাই আমার সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সব কিছু আমাকে গোছাতে টোছাতে, মানে সব কিছু একদম ক্লিন টিপটপ করেছি তো, তো তার জন্য একটু বেশি সময় লেগেছে। আর এদিকটা দেখো একটুখানি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিচ্ছি, জানি না কেন সাজাচ্ছি, কেউ তো আসবেও না কিছুই না, জাস্ট একটুখানি ভিডিওর কন্টেন্টের জন্য এত কিছু করতে হচ্ছে। তো এদিকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের যে গ্যাস ওভেনটা আছে সেদিকটাও আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব, ওদিকটাও কেমন লাগছে সেটাও তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না। তো রান্নাঘরটা এরকম সারাদিন সুন্দরভাবে থাকলে দেখতেও সুন্দর লাগে, কিন্তু হয়ই না সত্যি কথা বলতে, এত সাজিয়ে গুছিয়ে রাখা না সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে দেখো আমি এদিকটাও ক্লিন করে নিলাম, কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওদিকে তেলের বোতলগুলো রেখে দিয়েছি, গ্যাসটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর এদিকে একটা স্লিপিং বুদ্ধাকেও রেখে দিয়েছি। আর এদিকে দেখো এরকম কাপ প্লেটগুলো সাজিয়ে রেখেছি, যদিও এটা কিছুক্ষণের জন্যই থাকবে, কারণ এটা তো সবসময় রাখা সম্ভব নয়। এবার আমি জাস্ট একটুখানি ভিডিওর জন্য এগুলো একটু করতেই হয়, শো অফ নয়, জাস্ট ভালো লাগে তাই সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর কয়েকটা ক্লিপও কিন্তু নিয়ে নিলাম। তাও সবার রান্নাঘরগুলো আরও সুন্দর সুন্দর হয়, বাট আমাদের রান্নাঘরটা না অতিরিক্ত ছোট বলতে পারো, 3 জন ঢুকে গেলে পুরো রান্নাঘর প্যাকড আপ হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার বকবক এখানে তোমাদের একদমই জঘন্য লাগবে। যেখানে রোদ পালানো বিকেল বেলার সেখানে ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল জানে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। সন্ধেবেলায় মা গিয়েছিল বাজারে, বাজার থেকে দেখতেই পাচ্ছ কি নিয়ে এসেছে। তো সবাই মিলে এখন জমিয়ে গল্প করতে করতে খাবো ভেজিটেবল চপ। সন্ধেবেলার টিফিনটা কিন্তু জমে গেল। আর সন্ধে তখন ঠিকভাবে হয়নি, বিকেলে ছিল বলতে পারো। আর বেশ টেস্টি ছিল, ইয়াম্মি ছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, না না মিষ্টি মিষ্টি ছিল না, ঝাল ঝালই ছিল। তো যাই হোক, এটা খেয়ে আমি চলে গেছিলাম একটুখানি ছাদে। আমাদের ছাদে চলছে এখন কাজ, দেখতেই পাচ্ছ সব কিছু ভাঙাভাঙি করে দিয়েছে, প্লাস্টার হচ্ছিল ছাদটা, মানে অনেক কিছু না নষ্ট হয়ে গিয়েছিলো, তো সেগুলো এখন ঠিকভাবে মিস্ত্রি লাগিয়ে কাজ করানো হচ্ছে। আর এইটা দেখো মানে সব কিছু ভেঙে দিয়েছে, কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে। আর ছাদে যে টিনের কাজটা চলছিল
সেটা এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, কিছু প্রবলেম হয়েছে, তাই সেগুলো আমি জানাতে পারবো কিনা জানি না। মানে মিস্ত্রিদের কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, আমাদের কিছুই প্রবলেম নেই। যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমে বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমে ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। আমার এই পাটাবাসের গলারই একটা গান গিয়ে শুনিয়ে দিলাম তোমাদের। আর মা আবারও কিছুটা জিনিস কিনতে গিয়েছিল, তখন আমি ফোন করে বললাম মা একটু চাউমিন নিয়ে আসবে, চাউমিন। তারপরে মা নিয়ে এসেছিল চাউমিন। তো সবাই মিলে এখন একটুখানি দেখি ফোনে কিছু দেখবো আর চাউমিন খাবো। রাত্রে রয়েছে মামাবাড়িতে ফিস্ট, তো তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি ওখানে। দেখো এদিকে চিকেন কষা রেডি হয়ে গেছে, ঝোলও বলতে পারো। আর এদিকে হয়েছে মিষ্টি টক ফ্রাইড রাইস। তো আজকের মেনুতে মানে ডিনার মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, এই দিয়েই ছিল আমাদের ফিস্ট। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না। সুন্দর করে সাজিয়ে খেতেও বসে গেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।